আমি বেয়ার গ্রিলস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে কিভাবে বেঁচে ফিরতে হয়। আমি সারা পৃথিবী ঘুরেছি, এমন জায়গার মোকাবিলা করেছি যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এবার আমি এসেছি রাশিয়ার সীমান্তে, পূর্ব ইউরোপের জর্জিয়ার পাহাড়ের ওপর। ওকে, যাওয়া যাক। এটা একটা ছোট্ট দেশ, কিন্তু এখানে অনেক ফাঁকা জমি। আমি এখন মাঝপথে। এখানে বাঁচতে গেলে আমাকে শকুনির মতো ভাবতে হবে। আমার গা গুলিয়ে উঠছে। এখানে আমি যা পাবো তাই দিয়ে চালিয়ে নিতে হবে। এটা একটা অর্ধেক তৈরি পাখির ভ্রূণ মনে হচ্ছে। আমার বুদ্ধি দিয়ে প্রকৃতির সঙ্গে যুঝে চলবো। আমরা পেরেছি, আমরা খুব কাছে এসে গেছি। খালি আপনাদের দেখাতে পৃথিবীর কঠিনতম পরিবেশে কি করে বাঁচতে হয়। সীমান্তরেখার দিকে চলেছি, মানে রাশিয়া আর জর্জিয়ার মধ্যে। এটা একটা ভয়ঙ্কর অস্থির জায়গা, যেখানে চারপাশে শুধু বিশাল বড় বড় পাহাড়। এই তো গতকালই এখানে একটা সর্বনাশা বরফের ধস নেমেছিল। তাই জর্জিয়ায় যেতে হলে নিজের দায়িত্বে যাবেন। বৃহৎ ককেশাস পর্বতশ্রেণী প্রায় ১,৫০০ কিলোমিটার লম্বা, কৃষ্ণ সাগর থেকে ক্যাসপিয়ান অবধি। এই পর্বতশ্রেণীর প্রায় ৯৬৬ কিলোমিটার রয়েছে জর্জিয়াতে। হেলিকপ্টারটা আমায় চূড়োর খুব কাছে নামিয়েছে। আমাকে এবার এই ঢালটা পেরিয়ে অপরের উপত্যকায় পৌঁছতে হবে। তুষার ঝড়ের মাঝখানে পড়লে খুব বিপদ। আমাদের এবার পাহাড়ের ভেতর ঢুকে পড়তে হবে। আকাশে একরাশ মেঘ দেখা দিচ্ছে। এখানকার পরিস্থিতিতে আমাকে স্নো মোবাইলটা পূর্ণ শক্তিতে চালাতে হচ্ছে। তাতে আমি খারাপ আবহাওয়ার থেকে এগিয়ে থাকছি। আমি প্রায় কিনারায় পৌঁছে গেছি, কিন্তু এখানে তুষার অনেক বেশি গভীর, তাই স্নো মোবাইলটা নিজের ভারেই ডুবে যাচ্ছে। এটা এই গভীর তুষারে একদম বসে গেছে। আহ! এখানে তুষার একদম পরিজের মতো হয়ে আছে। না, এটা নড়াতে পারবো না। এখান থেকে তাহলে পায়ে হাঁটতে হবে। বেশ। এখানে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ১.৫ ডিগ্রি নিচে, আর যত মেঘ আসবে ঠান্ডা তত বাড়বে। উঁচু জায়গায় পৌঁছতে পারলে ওপারের উপত্যকায় নামার পথের সন্ধান পেতে পারি। ওই খাঁজটার কাছে যেতে চাই এখন। ওটা বেশ খাড়া মনে হচ্ছে। আমি নিশ্চিত যে আমি ১০,০০০ ফুট ওপরে সোজা নেমে এসেছি। মানিয়ে নেওয়ার সময় পাইনি। এখন বেশ টের পাচ্ছি। এবার এই মাথাটার দিকে এগোতে হবে। এই রকম উচ্চতায় অক্সিজেনের অণু বাতাসে কম থাকে, তাই অক্সিজেন পেশিতে পৌঁছতে আপনার ফুসফুসদের অনেক বেশি খাটতে হয়। ১০,০০০ ফুটে প্রতি নিঃশ্বাসে অক্সিজেন প্রায় শতকরা ৪০ ভাগ কম থাকে। এটাই যথেষ্ট খারাপ। তার ওপর ওই খারাপ আবহাওয়ার যাবার নাম নেই। ওই দেখুন, সূর্যটা দেখছেন? কেমন যেন খালি একটা আভার মতো দেখাচ্ছে, আর চারপাশে ঝড়ের মেঘের স্তর জমে রয়েছে। এই মেঘের স্তর আবহাওয়া বদলাতে সাহায্য করে। এর মধ্যে খারাপ আবহাওয়া এদিকে এগিয়ে আসছে। আর দেখুন, যা ভেবেছি নিচের দিকে তাকালে দেখতে পাবেন সব পুঞ্জ মেঘে ভরে আছে। ওগুলো খুব খারাপ। আর কখনো কখনো এই মেঘের স্তর আর পুঞ্জ মেঘের মধ্যে ফারাকটা মাত্র ৪ ঘন্টার হয়। আমি জানি এই পর্বত শ্রেণী পূব থেকে পশ্চিমে ছড়িয়ে আছে, কিন্তু আমি যেতে চাই দক্ষিণ পশ্চিমে নিচে নেমে পাহাড় থেকে বেরিয়ে কৃষ্ণ সাগরের দিকে। সেখানেই লোকজনের দেখা পাস। এবার তাহলে যাওয়া যাক। তার মনে হয় সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বোঝেনি সে আসলে এগোচ্ছিল, আর একটা কার্নিশের ধার দিয়ে সে পড়ে যায়। ভাগ্য ভালো বলে সে বেঁচে যায়, কিন্তু এই সব সাদা হলে এরকম তালকানা বোধ হয়। এখানটা খুব সাবধানে, কারণ আমি দেখতে পাচ্ছি না যে এটা নিচে কি আছে। তো ১ ফুট গভীর। এখানকার কাদামাটি বেশ ভালো নরম। আমার গোড়ালিটা বেশ চেপে বসেছে, তাই এঁকে বেঁকে নামাটাই ভালো হবে বলে মনে হয়। তাতে আমি একটা পথে আটকে থাকবো না।
কায়দা করতে হবে, কিন্তু মুশকিল এটাই, যদি থামা আর চলা সামলাতে না পারি তাহলে কিন্তু সত্যি পৃথিবীর কোনো কায়দাই কাজে আসবে না। তাই সহজাত বুদ্ধি চাই। বেশ, নেমেছি, কাদায় মাখামাখি হয়ে নেমেছি। প্রকৃতি সব সময় পরীক্ষা নেবে, তাকে কিভাবে পার করবেন তা আপনার ওপর। খালি একটা কথা মনে রাখবেন, স্টাইলের জন্য আলাদা নম্বর নেই। এখানে টিকে থাকতে হলে ধাঙরের মতো সব ঘেঁটে দেখতে হবে। খাওয়া যায় এমন কোনো কিছুই তুচ্ছ করলে চলবে না। বাপরে, কি গন্ধ! এই ডিমটা পচা। এটা একটা শকুনের ডিম। এতে সত্যি ভীষণ ভীষণ দুর্গন্ধ। ভেতরের রংটা দেখুন একবার। এখানে কোনো পাখি না থাকাটা সন্দেহজনক। শকুনিরা কখনোই এভাবে তাদের ডিম ফেলে যায় না। ওরা চলে গেছে বলে এটা পড়েছিল আর তাই পচে গেছে। এমনিতে যে কোনো পাখির ডিম খাওয়া যায়। আমার গা সত্যি গুলিয়ে উঠছে। আমি খুব জ্বর চলবে না। বেশ, যাওয়া যাক। আর বেঁচে ফিরতে চাইলে সাহসী আর সুযোগ সন্ধানী দুটোই হওয়া খুব জরুরি। আমি জর্জিয়ায় চলেছি ঘন জঙ্গলের দিকে। এখানে পুরনো সোভিয়েত ইউনিয়নের কিছু কঠিনতম পরিবেশ রয়েছে, আর হিংস্র নেকড়ে আর ভাল্লুকের বাস। আমি এখন জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি, কিন্তু এই পাহাড়গুলোর দিকে তাকালে এখনো মনে হচ্ছে কি বিশাল। আর যখন এই জায়গাটা দেখছি তখন চারপাশে প্রাণের ছোঁয়া। এখানেই বুঝলেন যত জন্তুরা থাকে। এখানে জল আছে, আবহাওয়ার প্রকোপ থেকে রক্ষার ব্যবস্থা আছে। এগুলো দেখে মনে হচ্ছে এখানে টিকে থাকতে পারবো। এখানে খুব ভালো শিকার পাওয়া যাবে। আমার পক্ষে সেটা ভালো খবর, কিন্তু খারাপ খবর এই যেখানে আমি একমাত্র শিকারী নই। দেখুন, এটা মাংসাশী প্রাণীর পৃষ্ঠা। এখানে মাত্র দু ধরনের মাংসাশী প্রাণী থাকে, ভাল্লুক আর নেকড়ে। এটা ভাল্লুকের নয়। দেখুন ধারগুলো কেমন সরু হয়ে গেছে। দেখলে আপনি আন্দাজ পাবেন এ কি খেয়েছিল। এই যে এত লোম, বোধহয় ভেড়া হবে কিংবা ছাগলের লোম। এর থেকে জানতে পারছি যে এখানে নেকড়ে আছেই আছে, আর ওরা আমার থেকে বেশি বুদ্ধি ধরে। আমি ওদের দেখতে পাওয়ার অনেক আগে থেকে ওরা আমার উপর নজর রাখতে পারে। চলুন এগোনো যাক। যদিও আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এখনো চলার পথ সোজা নয়। এই জঙ্গলে প্রচুর গভীর খাদ আর খাড়া ঢালের উপত্যকা রয়েছে। এখানটা অনেক বেশি ঢালু। তার উপর এই জঙ্গলটাকে ঠিক পথে চলতে হলে আপনাকে এই নদী পেরোতেই হবে। এখানে সময় নিয়ে আসুন। পায়ের নিচে শক্ত জমি পেলে তবেই এগোবেন, তার আগে নয়। আমরা এই ডালটা ধরে নামবো, ঠিক আছে? এক রাশ জল ওই প্রপাতটার ওপর গিয়ে পড়ছে। ওটা সোজা অনেকটা নেমে গেছে, সেটা খুব বিপজ্জনক।